আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি চাপা শুটকির ভর্তা তৈরি করে দেখাবো। এই ভর্তাটা কিন্তু খুবই সহজ। শুটকিটা হয়তো বা সাধারণ হতে পারে, কিন্তু ভর্তার রেসিপিটা কিন্তু অসাধারণ। তাই একবার হলেও কিন্তু আমার রেসিপিটা ট্রাই করবেন। যাদের খাবার রুচি নেই, মুখে মাছ মাংস খেতে খেতে ভালো লাগছে না, তারা কিন্তু এই ভর্তাটা একবার হলেও ট্রাই করবেন। গরম ভাতের সাথে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায়। এটা এতটাই টেস্টি, এতটাই ফ্লেভারফুল হয় এই ভর্তাটি। আর পাটায় বাটার ঝামেলা ছাড়া কীভাবে আপনারা খুব সহজে এই ভর্তাটি তৈরি করতে পারেন সেই রেসিপিটি করে দেখিয়েছি। এটা কিন্তু টেস্টের দিক দিয়ে কিন্তু কোনো দিক দিয়ে বোঝার কোনো উপায় থাকবে না, এটা যে আপনি পাটায় বাটেননি। আমি এখানে চাপা শুটকি নিয়ে নিয়েছি। দেখুন, এটা কিন্তু বেশি ভেজাও না, বেশি শুকনাও না, মিডিয়াম। এটা আমি মাথাটা ফেলে কিন্তু ভালোভাবে ক্লিন করে নিয়েছি, কারণ অবশ্যই মাথাটা আপনারা ফেলে দিবেন চাপা শুটকির, কারণ ওখানে যে মাথায় একটি কালো অংশটাকে, যেটার কারণে এটা ভর্তাটা তেতা হয়ে যেতে পারে। তিতা হলে কিন্তু আর ভালো লাগবে না, তাই অবশ্যই আপনি এটা ক্লিন করে নেবেন ভালোভাবে। আমি শুকনো মরিচ পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আমার ঝালের স্বাদ অনুযায়ী আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন, যতটুকু ঝাল খাবেন। আর এই ভর্তাটা কিন্তু একটু ঝাল হলে ভালো লাগে। পেঁয়াজ কিন্তু আমি এখানে বেশি পরিমাণে নিয়েছি, কারণ এই ভর্তায় পেঁয়াজটাও কিন্তু বেশি দিলে ভালো লাগে। আমি কিন্তু সবগুলো পেঁয়াজ ভেজে নিব না, অল্প পরিমাণ রেখে দিব, পরে আমি কাঁচা এটা ব্লেন্ডার করব। যার জন্য আমি এখানে গোটা একটি রসুন নিয়ে নিয়েছি। রসুনটা আমি ভেজে নিয়েছি, কারণ কাঁচা রসুনে একটা স্ট্রং ফ্লেভার থাকে, সেটা কিন্তু ভালো লাগে না। এটা অনেকেরই হয়তো বা পছন্দ না, তাই একটু ভেজে নিলে ভালো। মরিচটাও আমি হালকা একটু ভেজে নিয়েছি, পেঁয়াজটাও আমি ভেজে নিব, আর অল্প পরিমাণ কাঁচা রেখে দিয়েছি। আর আমার মতো রসুনটা একবার ভেজে দিবেন, দেখবেন ট্রাস্ট মি, এটা কিন্তু ভর্তাটাই কিন্তু অনেক টেস্টি হয়, অনেক ফ্লেভারফুল হয়। আমি কিন্তু এটা সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি সবগুলো। এবার আমি শুটকিটাও কিন্তু সরিষার তেলে হালকা ভেজে নিব। এটা ভালোভাবে ক্লিন করবেন, যেহেতু এই শুটকিতে কিন্তু আঁশের পরিমাণটা একটু বেশি থাকে, বালুটাও থাকে, যার জন্য একটু ভালোভাবে ক্লিন করে নেবেন। মাথাটা ফেলে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। আর মাঝখানে কাঁটাটাও কিন্তু, যে মাঝখানে একটি লম্বা কাঁটা থাকে, সেটা কিন্তু আমি ফেলে দিব, কারণ কাঁটাটা ফেলে দিলে ভালো, তাহলে একটু কাঁটার পরিমাণটা কম হয়, কারণ এই শুটকিতে একটু কাঁটাটা বেশি থাকে। তাই এটা কিন্তু খুব অনায়াসে কিন্তু ভাজার পর কিন্তু আলাদা হয়ে যায়, আপনারা দেখতে পারবেন। এটা কিন্তু শুটকি থেকে আলাদা হয়ে যায় ভাজার পর। একদম নরম করে আমি ভেজে নিব। অতিরিক্ত আপনারা চুলা আঁচটা বেশি দিয়ে ভাজবেন না, তাহলে এটা কিন্তু আবার শক্ত হয়ে যাবে। আপনার ব্লেন্ডার করলে বা শিলপাটায় বাটলে কিন্তু এটা আপনার শুটকিটা কিন্তু একদম মিহি হবে না, তাই এটা অবশ্যই মাথায় রাখবেন। আপনারা এটা কিন্তু একদম লো হিটে কিন্তু এটা ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি শুটকিটা নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটা ব্লেন্ডারে তৈরি করছি, কিন্তু এটার টেস্টটা এতটাই টেস্টি হয়, এটা কিন্তু বোঝার উপায় থাকবে না আপনার এটা যে ব্লেন্ডার করে করা হয়েছে। তাই এটা অবশ্যই কিন্তু এভাবে করে ট্রাই করবেন। আমার এটা আরেকটু আমি এটা গোটা গোটা রেখেছি, এটা কিন্তু একদম মিহি করে বাটিনি, তাহলে কিন্তু এর টেস্টটা ভালো লাগবে না একদম মিহি হয়ে গেলে। পেঁয়াজটাও আমি দিয়ে একটু গোটা গোটা করে রাখবো। ধনেপাতাটা আপনারা দেখতে পারবেন, এটা আস্তে একটু বোঝা যাবে, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগে ভাতের সাথে। দাঁতের নিচে যখন লাগবে পেঁয়াজটা, একবার হলো কিন্তু আমার এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা এতটাই টেস্টি এবং এতটাই ঝটপট, আপনাদের পাটায় বাটার কোনো ঝামেলা থাকবে না। খুব সহজে কিন্তু আপনারা যখন ইচ্ছা তখন এই ভর্তাটা তৈরি করে খেতে পারেন। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, এটা এতটাই টেস্টি হয়। তাই একবার হলেও কিন্তু অবশ্যই আমাকে রেসিপিটি ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। আল্লাহ হাফেজ।